আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা জানাই। এখন সকালবেলা, আজকে রবিবার, আর দেখতেই পারছেন আমি মিষ্টি কুমড়া গাছ থেকে গতকালকে ফুল তুলে রাখছিলাম। আর আজকে সকালবেলাও কিছু ফুল তুলছি, তো 3 দিনের ফুল মিলাইয়ে এই যে এই কয়টা হয়েছে। তো ফুলগুলা দেখতেই পেলেন আমি কিভাবে ভাঁজ করলাম। ওইভাবে ভাঁজ করে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে এখন এই যে আমি একটা গুলা তৈরি করছি। আর এই গুলার ভিতরে আতপ চালের গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আজকে শুকনো মরিচের গুঁড়ো নাই ঘরে, এই জন্য কাঁচামরিচ বেটে দিয়েছি। আর সামান্য লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভালোভাবে একটা গুলা তৈরি করে নিয়েছি। আর এখন এই যে গুলার ভিতরে চুবিয়ে চুবিয়ে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। তো প্রতিদিন একটা অনুরোধ করে থাকি আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের কাছে, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কি সুন্দর মসমসে একদম হয়ে গেল কুমড়ো ফুলের পাকোড়া বা বড়া যাই বলেন আপনারা। ডিম দিয়ে ভাজলে অত একটা মশমশা হয় না, প্যাঁচ প্যাঁচ একটা হয়। আর এই প্যাঁচ প্যাঁচে তা খেতে বেশি ভালো লাগে না, কিন্তু এইভাবে চালের গুঁড়ো দিয়ে ভাজি করলে অসম্ভব মজা লাগে খেতে। তো সকালবেলা ঝটপট কুমড়ো ফুলের ভাজি করে আনলাম, আর সাথে এই যে গতকাল রাতের কিছু বাসি ভাত ছিল, তো আজকে আর সকালে রান্না করিনি। বাসি ভাতগুলো গরম করে রাফির আব্বুকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে কাপড় চোপড়গুলো ধুয়ে এই যে মেলে দেওয়ার সাথে সাথে দেখুন কি পরিমাণে বৃষ্টি আসছে। আর এই বৃষ্টি সারাদিন অনেকবার আসছে আর অনেকবার রোদ হচ্ছে, কিন্তু সবথেকে বড় সমস্যা আমার এই যে কাপড়গুলো নিয়ে। আনাচের কাঁথা কাপড়গুলো আমি একদমই শুকাতে পারছি না। গ্রাম বাংলার এই বৃষ্টির দিনে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, সেটা হলো টিনের চালের উপরে যখন বৃষ্টির শব্দ, মানে বৃষ্টিগুলা পড়ে আর যে শব্দ হয়, ওই শব্দটা খুব ভালো লাগে। মনে হয় ওই সময় শুকনা জিনিসপত্র খাই বসে শুয়ে শুয়ে। আর কি মানে মানে অনেক কিছু আর কি, বৃষ্টির দিনে কিন্তু অনেক বেশি একথা ও কথা, তারপরে অনেক কিছু মনে পড়ে। যাই হোক, আমি এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বৃষ্টি উপভোগ করছিলাম, আর সাথে আপনাদেরকেও একটু দেখালাম। আমার যে সকল আপুরা ভাইয়ারা আন্টিরা প্রবাসে থাকেন, তারা এই বৃষ্টিকে অনেক মিস করেন। আমাদের উঠানে দেখুন কত পানি হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে, আর অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, যার কারণে বেশি পানি হয়ে গেছে। এই পানি বেশিক্ষণ থাকে না, একটু পরেই আবার চলে যাবে। তো তারপরে এই যে সামনে যেহেতু কুরবানির ঈদ, ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, এই ভিডিওর ফুটেজটা দেখতে পারছেন, এটা ছিল গত পরশু দিনের ভিডিও ফুটেজ। তো ভিডিওগুলো বেশ একটু বড় হওয়াতে মেমোরিতে সাপোর্ট করছিল না, তো আজকে তেমন একটা বেশি ভিডিও নাই গ্যালারিতে, যার কারণে আজকে ভিডিওগুলো সাপোর্ট করছে। তো এখানে আমি এই যে সিলিং ফ্যানটা একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব।
ঘরদোর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরের মেঝের এই যে কাগজটা উঠিয়ে ফেলবো। তার জন্য আমি জিনিসপত্র মেঝেতে যা যা আছে সব কিছু নিয়ে বাইরে রেখে আসছি বারান্দায়। দেখুন ঘরের মেঝের আমি কাগজটা উঠিয়ে রেখেছি, আর নিচে তো আগের কাগজ পাড়া রয়েছে। তো যাই হোক, খাটের নিচেই, শোকেসের নিচেই, ড্রেসিং টেবিলের নিচে, র্যাগের নিচে, সব কিছুর নিচে থেকে এই যে এই এক গামলা ময়লা বের হয়েছে। তো তারপরে দেখুন খাটের নিচে কি সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার লাগছে। আর মাশাআল্লাহ ঘরের মেঝেটা তো কাগজ বিছানো আছে, আর ওই কাগজটা আমি ধুয়ে দিব, তারপরে শুকালে আবার বিছাবো। তো এখন আমি এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি একবারে। তো তারপরে এই যে এখন কিন্তু বাজে বিকাল 4টে, আর আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি অনেকক্ষণ আগেই। কাটাকুটো সব করে গেছি, রেডি করে দোকানে গেছিলাম। লবণ নাই, হলুদ নাই, এই জন্য আর কি লবণ, হলুদ আর রসুন নিয়ে আসতে গেছিলাম দোকানে। তো এই যে মাত্র দোকান থেকে আসলাম, রাফির জন্য 1 প্যাকেট নুডলস নিয়ে আসছি, আর লবণ, হলুদ আর রসুন আনছি। তো এখানে আমি শাক ভাজি করব। শাক ভাজিতে একটু রসুন দিলে বেশি ভালো লাগে, তো এই জন্য আর কি রসুন ছিল না ঘরে। তো যাই হোক, দোকান থেকে রসুন আনলাম। আর শাকগুলো আমি দুপুরবেলা উঠাইছিলাম, কিন্তু মেমোরিতে জায়গা ছিল না, যার কারণে আর ভিডিওটা করতে পারিনি। তো শাকগুলো কেটে কুটে তারপরে বাদ বাকি কাটাকুটো সব কিছু রেডি করে আমি দোকানে গেছিলাম। তো এখন এই যে রান্না করব।
আজকে শাক রান্না করছি, বেশ কয়েক রকমের শাক। এখানে আছে মিষ্টি কুমড়ার শাক, সজনে শাক, লাল শাক, তারপরে বোল শাক। তো যাই হোক 3-4 রকমের শাক আছে এখানে। এই সব কিছু শাক একসাথে রান্না করলে অনেক মজা লাগে, আর শাক ভাজি তো আমার ভীষণ প্রিয়। তো এখানে শাকগুলো আমি যে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর সাথে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে এখন শাকটা একটু ঢেকে রাখবো। রেখে তারপরে নাড়াচাড়া করে তারপরে তেলে দিয়েই হয়ে যাবে খুব মজাদার শাক ভাজি। তো যাই হোক, রাত হয়ে গেছিলো, পরে পুরোপুরি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে আমি কিন্তু রান্না করছি এই যে খাসির যে মগজ ছিল, তো সেটা ভাজি করছি খুব মজা করে। যদিও বা এটা আমি খাবো না, তো তারপরও দেখতে মনে হচ্ছে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে খেতে। আর এখানে যে সেই শাক ভাজির কালারটা কিন্তু দারুণ আসছে। আর এখানে রান্না করছি পাতলা করে মসুরির ডাল। তো যাই হোক 3 রকমের রান্না বাড়া শেষ, ঘরে চলে আসছি। আর এর মধ্যে তো রাফির আব্বু মাত্র চলে এলো গাড়ি নিয়ে। তো এসে যে ওখানে ওদের সাথে আড্ডা দিচ্ছে, আর আমি এদিকে খাবার দাবার রেডি করব। আজকে রাফির আব্বু বাড়িতে আসার সময় একটা পাকা কাঁঠাল নিয়ে আসছে, আর এই যে কাঁঠালটা এখন আমি ভাঙবো। আর এই কাঁঠালটা খুব মজা লাগে খেতে, বিশেষ করে এখন যেহেতু বর্ষার সময়, আর একটু ঠান্ডা পড়লে কাঁঠাল খেতে বেশি ভালো লাগে। গরমের সময় কাঁঠাল খেলে বেশি গরম লাগে। তো যাই হোক, বৃষ্টি দেখে রাফির আব্বু আসার সময় কাঁঠালটা আনছে, আর কাঁঠালটা আমার রাফির অনেক বেশি পছন্দ। এখন এই যে আমি কাঁঠালটা ভেঙে নিয়েছি, তবে একটু হাতে সরিষার তেল মাখার কথা ছিল কাঁঠালটা ভাঙার আগে, কিন্তু ওটার মনে নাই, যার কারণে মাখতে পারিনি। পরবর্তীতে হাতে অনেক বেশি আঠা লেগে যায়। তো দেখুন মাশাআল্লাহ কাঁঠালের রুয়াগুলো অনেক বেশি লোভনীয়, একদম মানে দেখেই রসগোল্লার মতন মনে হচ্ছে। এই ধরনের কাঁঠালের রুয়াগুলো যেমন মিষ্টি হয় তেমন খেতে ভালো লাগে। আর একটু শক্ত শক্ত যে কাঁঠালের রুয়াগুলো হয়, ওই কাঁঠালগুলো খেতে বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক আমার ভালো লাগে না, কিন্তু ওই কাঁঠালের আমাদের এলাকায় খাজা কাঁঠাল বলে। ওই খাজা কাঁঠাল আবার আমার মার খুব পছন্দ। তো কাঁঠাল খাচ্ছিলাম আর মার কথা মনে পড়ছিল। আমার অনেক আপুরা শুনতে চান যে আপু মানে আন্টি কেমন আছে বা আমার মা কেমন আছে। তো যাই হোক দেখুন আমি এখানে কাঁঠাল ভাঙছি, আর আনাজ কীভাবে পিছন থেকে এসে থালের ভিতরে হাতা মেরে দিয়েছে, দিয়ে কাঁঠালের মানে সে দেখছে না চোখে, পিছন থেকে হাতা মেরে কাঁঠাল উঠানোর চেষ্টা করছে।
তো অনেক আপুরা কমেন্ট করেন যে আপু মা কেমন আছে আমার। তো যাই হোক, মার কিন্তু শরীরটা যত দিন দিন যাচ্ছে অনেক বেশি খারাপ, অনেক বেশি অসুস্থ। এখন একদমই তেমন একটা চলাফেরা করতে পারছে না। তো যাই হোক, সবাই বেশি বেশি দোয়া করবেন। কি বলবো, আসলে যত দিন চলে যাচ্ছে তত মার সময় হয়ে আসছে, হয়তো বা শরীরটা একদমই খারাপ। তো কাঁঠালগুলো ভেঙে দেওয়ার পরে রাফির আব্বু আর রাফি খেলো, আমি খেলাম, সবাই মিলে খেয়ে দিয়ে এখন এই যে ভাত খেতে বসছে রাফির আব্বু প্রায় আধা ঘন্টা পর। আর এরই মধ্যে আনাসু মাসাল্লাহ ঘুমিয়ে গেছে, ও মশারির ভিতরে ঘুমিয়ে পড়ছে, মশারি টাঙিয়ে দিয়েছি। আর রাফির একটু কার্টুন দিলাম, এখন ওকে একটু ভাত খাইয়ে দিব। বেশ রাতের বেলা একটু কার্টুন দিয়ে বেশ অনেকগুলা ভাত খাওয়াতে পারি। সারাদিন যেহেতু এ কাজে ও কাজে আর কি হাতে সময় কম থাকে, তো রাতের বেলা একটু হাতে সময় নিয়ে ওকে পেট ভরে ভাত খাইয়ে দিই আমার নিজের হাতে। তো যাই হোক, একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আর ভিডিওটি কেমন লাগলো, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।